সকালে উঠে দেখি মা বাড়িতে নেই, মাঠে রোপণের কাজ শুরু হয়ে গেছে। তাই মা গেছে মাঠে। এখন থেকে বাড়ির সব কাজ আমায় করতে হবে, তাই চলে গেলাম রান্নাঘরে। রাত্রেবেলার কিছু এঁঠো বাসন ছিল, ওই জায়গায় নেতা দিয়ে বাসনগুলো ধুচ্ছিলাম। আর এই পুকুরটা দেখেছো, এটা হচ্ছে ভাগাড়ি পুকুর। যখন বাবা ছিল এই পুকুর পরিষ্কার করতো আর অনেক মাছ ছাড়তো। বাবা মারা যাওয়ার পর 10 বছর হয়ে গেল এই পুকুর এই অবস্থায়। খুব কষ্ট হয় যেন এই পুকুরের জলে ব্যবহার করতে। সবাই নিজেরা সাম্বার করে নিয়েছে, তাই এই পুকুরে কেউ ব্যবহার করতে আসে না। আমার স্বপ্ন তোমাদের ভালোবাসা পেলে আমিও একদিন এদের দেখাবো। প্লিজ তোমরা আমার পাশে থেকো। সব বাসন ধুয়ে ভাত বসিয়ে সবজি কাটছিলাম, ততক্ষণে ভাত হয়ে গেছে। তাই ভাত গড়িয়ে রান্না করে চান করতে গেছিলাম। এসে দেখি মা চলে এসছে মাঠ থেকে, তাই দুজন মিলে খাচ্ছিলাম। কাজ করেছিলাম শাক ভাজা আর লাল ডাঁটা কাঁঠাল বিচি দিয়ে চচ্চড়ি। আমি তো আলু মাখা দিয়েও ভাত খেতে পারি। মাকে এগুলা দিয়ে খেতে দেখে খুব কষ্ট হচ্ছে। মানুষটা মাঠ থেকে কাজ করে এসছে, জানি না কবে এদের পাশে একটু দাঁড়াতে পারবো। প্লিজ তোমরাই আমাকে হেল্প করো, যাতে আমি মায়ের পাশে দাঁড়াতে পারি।